গীতায় লেখা আছে তিনটি কথা। সেই তিনটি কথা হলো ভগবানের প্রতি বিশ্বাস, আস্থা বা ভরসা। এই তিনটি জিনিস মানুষের মধ্যে থাকলে তাহলে কিন্তু মানুষ ভগবানের কাছে অবশ্যই পৌঁছাতে পারে। কারণ আমরা প্রত্যেকে কিন্তু বলি যে ভগবান, আমাদের শেষ জীবনটা যেন ভালো কাটে এবং আমরা যেন মৃত্যুর পর তোমার কাছে গিয়ে থাকতে পারি। এই ইচ্ছা কিন্তু প্রতিটি মানুষের মধ্যে থাকে। তো সেই প্রসঙ্গে নিয়ে একটা গল্প আমি আজকে বলছি। একবার নারদ মুনি মর্তে এসেছেন। সেখানে মর্তে হাঁটতে হাঁটতে এক ব্রাহ্মণের সাথে সেই নারদ মুনি দেখা হলো। তখন নারদ মুনিকে সেই ব্রাহ্মণ বলল, পুরোহিত ব্রাহ্মণ, তিনি বললেন যে প্রভু, আপনি কি আবার সেই স্বর্গে যাবেন তো? তখন নারদ মুনি বললেন, হ্যাঁ, আমাকে তো স্বর্গে যেতেই হবে, শ্রীকৃষ্ণের কাছে আমাকে যেতেই হবে। তখন সে ধার্মিক ব্রাহ্মণ বললেন যে তাহলে প্রভুর কাছে গেলে আমার একটা কথা বলতে পারবেন? নারদ মুনি বললেন, কী কথা বলুন? তখন সেই ব্রাহ্মণ বললেন, প্রভুকে একটা কথা জিজ্ঞেস করবেন আমার, যে আমি কত তাড়াতাড়ি এই সংসার থেকে, এই জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি লাভ করবো এবং প্রভুর কাছে গিয়ে আনন্দে বাস করতে পারবো। নারদ মুনি বললেন, ঠিক আছে, আমি বলে দেবো। নারদ মুনি সেখান থেকে চলে গেলেন। আবার যেতে যেতে দেখা হলো এক মুচির সাথে। সেই মুচি বিশাল এক অশ্বত্থ গাছের তলায় বসে জুতো সেলাই করছে। সেই মুচি তখন নারদ মুনিকে দেখে বললেন যে প্রভু, আপনি তো নিশ্চয়ই স্বর্গে যাবেন, শ্রীকৃষ্ণের কাছে। তখন নারদ মুনি বললেন, হ্যাঁ, আমি তো যাবই। তখন মুচি দুহাত জড়ো করে বললেন যে প্রভু, তাহলে আমার একটা কথা ভগবানকে বলতে পারবেন? তখন নারদ মুনি বললেন যে বলো, নিশ্চয় বলবো। তখন মুচি বলল, আমি কি করে কত তাড়াতাড়ি এই সংসার জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাবো এবং প্রভুর কাছে গিয়ে আনন্দে আমি বাস করতে পারবো? নারদ মুনি বললেন, ঠিক আছে, আমি বলে দেব। এই বলে নারদ মুনি স্বর্গে যাত্রা করলেন। স্বর্গে গিয়ে তিনি ভগবানকে বললেন যে ভগবান, আমি মর্তে গিয়েছিলাম, সেখানে আমার দুজনের সাথে দেখা হলো। সেই দুজনেরই একই কথা আমাকে বললেন। দুজনাই বললেন, একজন ছিলেন পুরোহিত ব্রাহ্মণ আর একজন ছিলেন